শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা, আমার নিউ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের সকালটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, সকালেই দেখো উঠে আমি রান্নাঘরটা একটু লেপে দিচ্ছি। চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই কারণে আর ভালোভাবে লাতা দিচ্ছি না, তাহলে তো আরও কাদা হয়ে যাবে, তখন অনেক অসুবিধা হয়ে যাবে। তো হালকাভাবে লেপে দিচ্ছি। আর এই যে গ্যাসটা যেখানটাতে আমি রান্না করি, আর গ্যাসের কাছেই ওখান জায়গাটা দেখতে পাচ্ছ লেপছি, ওই জায়গাটাতে আমি তরকারিগুলো রেখে দিই উপরে, আর ভাতের হাঁড়িটা নিচেতেই থাকে। আর বেশিরভাগ আমি কাঠেতেই রান্না করি, তোমরা তো যারা ডেলি ভ্লগ দেখো বুঝতে পারবে। আর গ্যাসটাতে অপার সপারে মানে যখন মনে হয় যে না রান্না করলেই নয়, তো তখনই আমি গ্যাস ব্যবহার করি, তার আগে করি না। গ্যাস শেষ হয়ে গেলে এখন ভরার খুব অসুবিধা হবে। আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, বড়ও ঘুমাচ্ছে, কেউ উঠেনি। তো রান্নাঘরের কাজটা ভাবলাম আগে সেরে নিই, এটাই তো মেন, বলো বউদের আর কি কাজ, এভাবেই তো পুরো জীবনটা চলে যাচ্ছে। তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা কমেন্ট করতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আগে বাড়িয়ে যেতে, নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ দেবে, তাহলে আমার খুব ভালো লাগবে। জানো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিও করতে যে কি কষ্ট যারা বানায় তারাই জানে, একটা ভ্লগ তৈরি করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, এভাবে সবাই পাশে থেকো। তো দেখো সকালেই আমাদের বালি গাড়ি চলে এসেছে। আমাদের বাইরেটা দেখলে তো মাটির ঘর হলো একদম যেমন জঘন্য হয়ে যাচ্ছে, কাদা সবসময় শ্যাওলা জমে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে মাটির ঘরটার বাইরেটা একটু সিমেন্ট দিয়ে ঢালাই করে দেবো। ভেতরটা মাটির ঘরেই ঠিকই আমাদের, কিন্তু ভেতরটা না সান দিয়ে লেপা আছে। তো ভাবলাম বাইরেটা একটু বাকি আছে, ওখানটাও দিয়ে দিত। ওই যে বালি বলা ছিল লোককে, তারপর তারা সকাল সকালেই চলে এসেছে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এখন বর্ষাকাল তো প্রতিদিনের জামা তো কোনো মতেই শুকোচ্ছে না। তো এগুলো আগের দিনের জামা কাপড়, আজকের আবহাওয়াটা হালকা এখন মোটামুটি ভালো আছে, তো সেই কারণে আমি কী করছি, আগের দিনের জামা প্যান্টগুলো সব মিলে দিচ্ছি। আর বড় যে ওখানে বালি নিচে বস্তাগুলো পাততে যাচ্ছে, তাহলে বালিগুলো আর চলে যাবে না আর কি, সুবিধার কারণে। চলো বন্ধুরা, আমি আমার সংসারের ছোটোখাটো কিছু কাজ করতে করতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। প্রথম কমেন্টটি হলো অপর্ণা ব্লগ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার একটা ভিডিও দেখলাম, তোমার ভিডিও খুব ভালো লাগলো। তো চলো সবাই সবার পাশে থাকি এবং নিজেদের লক্ষ্যর দিকে পৌঁছাই। এভাবে কমেন্ট করলে খুব ভালো লাগে, মনের জোর বাড়ে। তাই দিদিভাই বলছি, আমরা না সবাই সবার পাশে থাকলে তাড়াতাড়ি এগিয়ে যাব। বলো তো, আমি তোমাকে কমেন্ট করছি, তুমি আমাকে কমেন্ট করলে খুব ভালো লাগলো। তো দেখো জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে আমি সকালের বাসি বাসনগুলো মাজতে লেগে গেলাম। কাল রাতে সব খাবার খাওয়া হয়েছিল, তারপরে তরকারি রান্না করা ছিল, সেই জিনিসগুলো সব কিছু আজকে সকালে ধুয়ে নিচ্ছি। রাতের বাসন আমরা রাতে ধুই না, সকালেই ধুই। তো এখন আমি সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। অনেক কাজ আছে, তারপরে আবার টিউশন পড়ানো আছে, তার আগে আমার সমস্ত কাজ সেরে নিতে হবে। আবার মেয়ে যদি উঠে যায় তাকে খাবার খাওয়াতে হবে। তো এখানটাতেই আমরা বাসন মাজি, আমাদের বাসন ধোয়ার তেমন কোনো জায়গা নেই। আমি এখানে ভালো বড় বড় পাথরগুলো দিয়ে দিয়েছি, নইলে মাটিতে ধুলে তো কাদা হয়ে যাবে বলো। তো এখানে পাথর ইট দিয়ে দিয়েছি, এভাবে সাজিয়ে এখানে বাসন ধুই, জানো তো। আর আমাদের বাইরেটার অবস্থাটা তোমরা দেখছোই, তো খুব তাড়াতাড়ি এই বাইরেটাকে ভাবছি সিমেন্ট দিয়ে যা যা লাগে এসব দিয়ে ঢালাই করে দেবো। বাসন কোটা ধুয়েই দেখছি এখানটা না কেমন জঘন্য হয়ে আছে। প্রতিদিনেই ঠিক করি, আবার যেইকে সেই হয়ে যায়, জানো তো। তো আর কি করবে, যাই হোক যতই হোক আবার আমি গুছিয়ে রাখি আর কি, পাট করে একটু দেখতে ভালো লাগে। বাড়িতে তো এখন সবসময় লোকজন আসে বলো, যতই মাটির বাড়ি হোক একটু তো সাজিয়ে গুছিয়েও রাখা যায় বলো। তো যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে সবসময় রাখার চেষ্টা করি। অনেকটাই কাজের চাপ থাকে, তাই সবসময় হয়ে ওঠেনি। তো কাজের ফাঁকে ফাঁকে আমি এই সমস্ত ছোটোখাটো কাজগুলো করে নিই। তো কাপড় চোপড় আমি পাট করে রাখতেই পছন্দ করি। তারপরে এইখানটা একটু ঝাড় দিয়ে দিলাম, সামনেটা তো কাদা হয়ে যাচ্ছে, সবসময় নোংরা হয়ে যাচ্ছে, যতই ঝাড় দিই না কেন সেই ঝাড় দেওয়ার মতন অবস্থা কিছুক্ষণ পরেই হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানটায় ভাবছি যে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেবো। তো বালি চলে এসেছে, এখনও অন্য কিছু জিনিসগুলো আসেনি।
তো দেখো না কেমন গর্ত গর্ত হয়ে গেছে, কেমন নোংরা লাগে। ঘরের সামনেটাই ঢুকতে বেরোতেই যদি সেই জায়গাটাই খারাপ দেখতে লাগে কেমন লাগে বলো না। তো সেই কারণে ভেবেছি যে এরকম করব, তো দেখা যাক কবে হয়। তো তারপরে আমার কিছু সেলাই করার ছিল, আমি ঝটপট করে সেলাই করে নিয়েছিলাম। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, আগের দিন জিনিস বিক্রি করেছিলাম, তারপরে জিনিসগুলো না পাট করার আর সময় পাইনি, এলোমেলো হয়েই আছে। তো দেখো টিউশনের ছাত্রী একজন চলে এসেছে, এরপর সবাই চলে আসবে, তো আসুক ও বসুক, সবাই এলে আমি তারপর সবাইকে একসাথে পড়ানো শুরু করি। একা একা পড়ানো তো সম্ভব নয় বলো, যেহেতু ব্যাচ টিউশন। তো সবাই আসুক তারপরে ওকে পড়াই। সব দিনেই কেউ আগে কেউ পরে এরকম আসে, তো সবাই একসাথে এসে জুটলে তারপর থেকে আমি টিউশন শুরু করি। তো এখন এই ঘরটায় একটু ঝাড় দিয়ে দিচ্ছি, পায়ে পায়ে সবসময় বালি উঠে যাচ্ছে। অনেক কষ্ট করে জীবনটা অতিবাহিত হচ্ছে বন্ধুরা, মানে সব দিক থেকে চেষ্টা করছি জীবনটা যাতে ভালো থাকে, সংসারটা যাতে একটু ভালো থাকে, এই সমস্ত ভেবে কিছুই এত কষ্ট করছি। নইলে কেন তো কষ্ট করব বলো, এই ভিডিও করা, টিউশন পড়ানো, কাপড়ের দোকানটাকে টেনে নিয়ে যাও, একটু উপর দিকে উঠানো। এখন তো ছোট দোকান বলো, গরিব মানুষ তো আস্তে আস্তেই বড় হয় বলো। কবে যে সেই সুখের দিন আসবে সেটা ভেবেই আমি অবাক হয়ে যাই, অনেক কষ্ট হয়। তার মধ্যে যে সেলাই মেশিনটা নিয়েছি, টুকটাক সেলাই করলে হাত খরচাটুকু চলে যায় জানো। তো টিউশন পড়ালেও আমার মেয়ের খরচা আমার চলে যায়, আমাদের দুজনের কথাটা আমার স্বামীকে ভাবতে হয়নি, ও ওর দিকটা আর কি দোকানটা সামলাচ্ছে, তার সাথে কিছু কিছু চাষবাস করে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকানের বাইরেটা একদম কিন্তু পিচ রোডের ধারে, মানে একটু ভালো পজিশন দেখে করা হয়েছে, ঘরের পিছন দিকে আর কি করা হয়েছে। তারপরে জানো এই যে কাপড় দোকানটা, এই ঘরটাও আমরা নতুন করে করেছি, এটা কিন্তু আগে ছিল না, তাহলে অনেকটা পুঁজি এখানেও শেষ হয়েছে, তাহলে ব্যবসাটা এখন ছোট্ট করে শুরু করেছি। তো আমার কাছে বিভিন্ন রকমের ব্লাউজ, মানে সব কিছুই পাওয়া যায় আর কি বলবো, সব কিছুই টুকটাক, মানে সব রকম জিনিসই আছে, হয়তো কম ডিজাইন কম আছে, কিন্তু আমি মানে আমার টার্গেট, আমি একদিন বড় দোকান করব, এটাই আমার ইচ্ছা। পড়াশোনা করেই তো এখনও কোনো ফলাফল পাইনি বলো। তোমরা তো অনেকেই জানো যে আমি কতটা পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে পড়াশোনা কমপ্লিট করেছি। আমি যখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে গেছিলো। তো তারপরে পড়াশোনাটা আমি শ্বশুর বাড়িতে এসেই করেছি। তো একটা পড়াশোনা করতেও অনেক খরচা হয়, সেই সমস্ত খরচাও আমার বরেই সমস্ত দিয়েছে। আর আমরা কতটা নিম্নবিত্ত পরিবার তোমরা তো বাড়িঘর দেখলেই বুঝতে পারবে, তোমাদেরকে আর বলার কিছু নেই। তো কিছু কাজকর্ম করতে করতে দেখো দুপুরে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সবসময় তো ক্যামেরাতে ভিডিও তোলা সম্ভব নয় বলো বন্ধুরা, আর বিরক্তও লেগে যায় সবসময় ক্যামেরা ধরে। ক্যামেরার মধ্যে তো কিছু কিছু জিনিস দেখা হয়, ক্যামেরার বাইরে অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন মেয়েকে একটু পড়াশোনা করালাম, পড়ানোর পর সন্ধ্যা টন্ধা দেখিয়ে দিলাম, তারপরে কিছু খাবার করলাম। তারপরে এই যে হঠাৎ করে বর বলছে মাংস আনবো, তাহলে রুটি করো। তো দুজন মিলেই লেগে নিলাম, এখন প্রায় 8টা মতো বেজে গেছে, রাত 8টা মতো। তো ভাবলাম দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বর ওখানে বেলে বেলে দিচ্ছে আর আমি এই দেখো সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো এইভাবেই আমরা দুজনে মিলেমিশে থাকি। আর আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমরা অনেক খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।